বাস্তবতা খুব বাস্তব। এক, আচ্ছা, ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, রাব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না। তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করবে। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যা, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনা বলছে কি ব্যাপার বলতে, কে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে না খাওয়া হতো না? মসজিদে বসে বসে বলছে। আরেকজন পাশ থেকে বলছে খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, সারা 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়? আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে। তো ও কট লাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল? ও কথা বলতে গেলে কেন? পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেকে? কার বউ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে বেড়ালো, তোমার কেন এত দায় পড়ে গেল? আর পাড়া গ্রামে ও 2 টাকার চা খায় আর 22 টাকার পরের বদনাম করে বসে বসে, মুনাফিকি করে না? মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে? গীবত পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকিয়ে দিবেন। আরে গরমকাল আসছে, ও হারাম করে এত বড় বদমাইশ, নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও মুখ করে কয়, তুমি ধোয়া তুলসী পাতা, সবাই খারাপ আর তুমি ভালো। গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে। আমি বললে মারবে বাবা। আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে। হাওড়া জেলাতে গেলাম সেদিন, বোম মেরে দিয়েছে গাড়িতে। আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে? মারতে পারবে না। গাড়ি নিয়ে বার হলাম, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মানে 500 মিটার গিয়েছি জলসা ছাড়া, আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙচুর করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি, বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে। আশ্চর্য, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো? আশ্চর্য ব্যাপার। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না? বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম, বাস্তব কথাগুলো বললাম। এতে আমি এত আর কি ভয়ঙ্কর লোক? আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আছে, মানে একে পেলেই মেরে দিবে, কিরকম ব্যাপার। আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাকড়ি বলা, ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, দেখবেন। ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, ও হাদিস কোরআন বুঝে না, এইসব আর কি কথা। কারণ কি বলুন তো? আমি হচ্ছি ওই ডাক্তার, রুগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন, ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই। এই জন্য রুগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোঁড়া হলে যদি কেটে দিই, তা রুগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি, সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27 মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে, আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো।
এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে, মারাত্মক মিল আছে না। এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আর শিব কজন আর ওর লিঙ্গ কটা? রাম মন্দিরে শিব পাওয়া গেল, আদিনার শিব পাওয়া গেল, তা ও শিবই বা কটা আর ওর লিঙ্গই বা কটা? এটা একটা জানার ব্যাপার। হ্যাঁ, এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি। কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম। লক্ষ্য করতে করতে আসবেন, এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে, ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে, ঠিক আছে? আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ, একদিল শাহ মাজার। আচ্ছা ভালো, ওই পীর সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে, বাবা একদিল শাহ। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে, উত্তর 24 পরগনায়। একই পীর, একদিল শাহ। এই বলে একটা পীর মরেছে কয় জায়গায়? এটা ভাবনা চিন্তারও ব্যাপার। পীর তো একজন, তা মরে কয় জায়গায়? সব জায়গায় মাজার, আর সব জায়গাতে মানুষ সেজদা দিচ্ছে। তা ব্যাখ্যা করছে এরকম ভাবে, বাবারা আমার, ও ভাইয়েরা আমার, আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টরি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কলকাতায় গিয়েছিল বই কিনতে। বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল 5 মিনিট। যেই বসেছে তার মুরিদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটায় মাজার করে দিয়েছে। ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে, ওইখানে একটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে হাড়োয়ায় এসে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে। মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছিল ওখানে একটা করতে পারতিস, হ্যাঁ? তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস, সেজদা দিত মানুষ পায়খানাতে। হারামখোরদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো, হযরত ওমরের মতো জামানা যদি এটা হতো, তা ওদের চামড়া তুলে দিতাম। মানুষের ঈমান নষ্ট করার সব থেকে বড় কারখানা, তার নামে মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে, সুস্থ সবল মানুষের কাছ থেকে, নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম, তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতারনাক চিজ আছে। খুব বাড়াবাড়ি করছে কদিন, হ্যাঁ খুব বাড়াবাড়ি। পরশুদিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে, তাও লজ্জা শরম নাই, তাও বলছে। আমি কোন একটা বক্তব্যতে বলেছি শবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন? পচা বেদাত। এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছে শবে বরাত হাদিসে আছে। কোন হাদিসে আছে বল? শবে বরাত কোন হাদিসে আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন, ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত ওলামায়ে কেরামগণ বলছেন হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি? যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য, আর দুই, মুশরিক যারা শিরিক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়। এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ অত্তর মাসের দুটি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র দুটি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বলছে মৃত্যু মানুষেরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না, রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহর নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কি আজব ঘটনা দেখুন। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের
7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানাবে না, কখনই মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি, শাবান তারপরের মাসের নাম কি? রমাজান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙিনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তানে, মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক। আমি বলছি ও হালুয়ার হাদিস খুঁজে পেলো, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা। ও দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শুনুন, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রসুল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এতদূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবত আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, এ কি? ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাঁচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মৌলী সাহেব কুটকুট করে চুলকায়, চুলকায় মৌলী সাহেব। আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বহুকে চেনে কজন? গোলাম হোসেন চেনে কজন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি ওর, কি নাম ওর? হাসিম আমলা। এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? হ্যাঁ? আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মৌলী সাহেব, ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, একটু দোয়া করবেন, আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব? বদমাইশির জায়গা পাও না। হাসিম আমলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না? তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না? ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিমদার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে? কেউ চেনে না। তোমার লজ্জা কিসের? লজ্জা লাগছে।